ওই যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এই ভদ্রলোক তো ঢাকা দক্ষিণ থেকে ইলেকশন করতে যাচ্ছে। সাদিক কায়েমের অর্ধেক ভোটও সে পাবে না। এটার মূল কারণ হলো দেখেন এনসিপি আসলে এখন আর কোথাও নাই। তারা যেটা পেয়েছে এটা তারা আসলে জামাতের শক্তিতে পেয়েছে। ওরা তো আপনাকে প্রভোগ করবেই, ওরা তো চায় প্রমাণ করতে যে আপনি এরকম উচ্ছৃঙ্খল আচরণ করছেন। তারা তো চাইতেই পারে, এটা তাদের পলিটিক্স। এখন আমি যে প্রসঙ্গটা, আরেকটা প্রসঙ্গ যেটা বললাম আগে বলবো, সেটা হলো এনসিপি কেন এমন করতেছে। এটার মূল কারণ হলো দেখেন এনসিপি আসলে এখন আর কোথাও নাই। ওই সংসদে ৬-৭ জন ছাড়া আর কিন্তু কোথাও নাই। এনসিপি একটা সম্ভাবনাময় দল ছিল দেশের, ইয়াং জেনারেশনের দল, সাধারণ মানুষদের উপর ভরসা করতে শুরু করেছিল। কিন্তু এরা নিজেরাই নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে, নিজেদের বিভিন্ন রকম আচার আচরণের মাধ্যমে, কথাবার্তা, এইটা ধরি আমি যদি, যে এনসিপির কিছু বলতে কিছু নাই। আপনি দেখেন আমার দেখা মতে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল হয়েছে এবং একমাত্র এনসিপিরই আমি দেখলাম যেই দলের বয়স মাত্র 1 বছর, পার্লামেন্টে তারা 6টা সিট এবং নারী আসন 2টা, 8টা আসন পেয়েছে। বাংলাদেশে তো আর কোনো দল আমি দেখি নাই যে 1 বছরের মাথায় এই 8টা সিট নিয়ে পার্লামেন্টে গেছে। এতে কিছু প্রমাণ হয় না। আমি আপনাকে বলি ভাই, একটা সিট পাইলেই তো নিবন্ধন পায়, আমি বলছি আপনাকে, একটা সিট পাইলেই নিবন্ধন পায়। সেক্ষেত্রে 8টা সিট যে দলটাই পাইলো সেটার গুরুত্ব আছে না? তাকে আমি বলছি যে কিছু গুরুত্ব না থাকে আমি বলছি, আমি ব্যাখ্যা দিচ্ছি আপনাকে। দেখেন তারা যেটা পেয়েছে এটা তারা আসলে জামাতের শক্তিতে পেয়েছে। এবং তারও চেয়ে বড় কথা, যে নির্বাচনটা হয়ে গেছে সেই নির্বাচন তো দেশের একটা বড় দলকে আপনি অংশ নিতে দেন নাই। আপনি তো আওয়ামী লীগকে অংশই নিতে দেন নাই রে ভাই। যদি আওয়ামী লীগ অংশ নিত তাহলে অন্য চেহারা হতো। তারও যে বড় কথা, যদি তারা জামাতের সঙ্গে ভোটের জোট না করত তাহলে তারা কিছুই থাকতো না, একজনও পাস করতো না। বড় প্রমাণটা আমি দিচ্ছি। এরা এখন এই যে পাগলের মতো আচরণটা করছে, আমি শেষ করে ফেলে আপনি উত্তরটা পাবেন। এই যে এখন তারা পাগলের মতো আচরণ, কিন্তু বলি পাগলের মতো আচরণ, মানে সব হারাইয়া উদ্ভ্রান্তের মতো আচরণ। ওই যে গরু হারাই গেলে যে আচরণ হয় না, ওই আচরণ। কেন জানেন? সামনে স্থানীয় সরকার নির্বাচনে জামাত অলরেডি বলেছে তারা আর এনসিপির সঙ্গে জোট করবে না, তারা একে একে ইলেকশন করবে। ওদের মাথাই খারাপ হয়ে গেছে। ওদের একটা বিশাল নেতা আছে না হিমালয় পর্বতের মতো, ওই যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এই ভদ্রলোক তো ঢাকা দক্ষিণ থেকে ইলেকশন করতে যাচ্ছে। ইলেকশন করুক। যদি এনসিপি ইলেকশন করে, যদি জামাতে সাদিক কায়েম থাকে, সাদিক কায়েমের অর্ধেক ভোটও সে পাবে না। এটা কিন্তু ব্যক্তি ইমেজের কারণে না, এটা হলো দলের যে অবস্থান তার কারণে। তাদের কোনো সংগঠন নেই সারা দেশে, এবং তারা দেশের কোথাও থেকে জামানত রক্ষা করতে পারবে না যদি একা নির্বাচন করে। তাদের মাথাটা এই কারণে খারাপ হয়েছে। এখন তারা আলোচনায় থাকতে চাচ্ছে।